নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে প্রত্যেকটি কৃষকরাই প্রায় ধান দেন এবং কিছু কিছু কৃষকরা এখনও পর্যন্ত জানেন না কিভাবে কিষাণ মান্ডিতে ধান দিতে হয়, অথবা কিষাণ মান্ডিতে ধান দেওয়ার কতদিন পর আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কত টাকা দাম বাঁধা হলো এবং কিষাণ মান্ডিতে কত টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিষাণ মান্ডিতে ধান দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই কিষাণ মান্ডি কার্ড করাতে হবে। তারপর কিষাণ মান্ডি কার্ড করানোর পর আপনাদেরকে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার আগে ডেট বুকিং করতে হবে, অর্থাৎ আপনারা কোন ডেটে ধান দিতে চান তার জন্য আপনাদেরকে স্লট বুক করাতে হবে। তারপর স্লট বুক করানো হয়ে গেলে আপনাদেরকে একটা অনলাইনে স্লিপ বের করতে হবে, যেই স্লিপটা নিয়ে এবং আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডের যে ডিটেলস সেগুলো নিয়ে, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা যে পরিমাণ ধান দিতে চান সেটা নিয়ে আপনাদেরকে কিষাণ মান্ডিতে যেতে হবে। এবার কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার কতদিন পর আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সে নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে, সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। বর্তমানে একটি নিউজ পেপারের প্রতিবেদন থেকে আপনাদেরকে জানাচ্ছি, বর্ধমানের একজন আধিকারিক, অর্থাৎ সরকারি একজন আধিকারিক যিনি কোনো ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু বর্তমানে জানিয়েছেন যে বর্ধমান জেলার বিভিন্ন কিষাণ মান্ডিতে ধান দেওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা 3 দিনের মধ্যে পৌঁছে দেওয়া হয়। আগে কিষাণ মান্ডিতে যে সমস্ত উপভোক্তারা ধান দিতেন তাদের কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকই সমস্যা হতো, তাদের কিন্তু টাকা পাওয়ার জন্য প্রায় 1 মাস সময় পেরিয়ে যেত। বর্তমানে কিন্তু কিষাণ মান্ডিতে ধান দেওয়ার পর আপনারা মাত্র 3 দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর সাথে কৃষক বন্ধুদের যাদের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, অর্থাৎ যারা কৃষক বন্ধু তার সাথে যারা কিষাণ মান্ডিতে ধান দেবেন তাদের কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। যারা নন কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধুতে তাদের নাম নেই কিন্তু তারা কিষাণ মান্ডিতে ধান দিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, তাছাড়া কোনো রকম সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়া আমার চ্যানেলের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে তার কিন্তু এখনও পর্যন্ত 7 দিন অতিক্রান্ত হয়েছে, কিন্তু কিষাণ মান্ডির যে টাকা ধান বিক্রি সেটা কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়নি। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকটি কিষাণ মান্ডির আলাদা আলাদা নিয়ম রয়েছে এবং তারা আলাদা আলাদা সময়ে টাকা পাঠায়। সেক্ষেত্রে কিষাণ মান্ডির সাথে আগে কথা বলে তারপর যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা হেল্পলাইন নম্বরে কল করে জানতে পারেন। হেল্পলাইন নম্বরে কল করলে আপনারা অবশ্যই আপনাদের যা সমস্যা রয়েছে তার সমাধান পেয়ে যাবেন। তার সাথে যদি কোনো রকম সমস্যা থাকে তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে বা এডি অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। তবে আগের থেকে কিষাণ মান্ডিতে ধান দেওয়া নিয়ে অনেক রকমেরই সমস্যার সমাধান হয়েছে, যেগুলো আগে ছিল, এই ধরুন ডেট বুকিংয়ের ক্ষেত্রে আগে সমস্যা হতো, সেটা কিন্তু বর্তমানে অনলাইন পদ্ধতিতে হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই এবং কিষাণ মান্ডির ধান দেওয়ার পর টাকা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা নেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে কিষাণ মান্ডিতেও ধান দিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের যে ব্যবসায়িক রয়েছে তার কাছেও ধান দিতে পারেন এবং 2 জায়গায় ধান দেওয়ার পর কোন জায়গাতে আপনারা লাভবান হচ্ছেন এবং কোন জায়গায় ধান দেওয়া সবথেকে বেশি ভালো সেটা অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। তার সাথে কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম এবছর 2369 টাকা করে ধানের দাম বাঁধা হয়েছে, তার সাথে কুইন্টাল পিছু কিন্তু 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়। অর্থাৎ আপনারা ধান কিষাণ মান্ডিতে নিয়ে যাওয়া বাবদ যেটা খরচা হয় সেই খরচা বাবদ আপনাদেরকে প্রতি কুইন্টালে 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়, যেটা কিন্তু আমাদের রাজ্যের জন্য খুবই কম, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই উৎসাহ ভাতার পরিমাণ অনেকটাই বেশি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের রাজ্যেও কি উৎসাহ ভাতার পরিমাণ বাড়ানো উচিত সেই সম্বন্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।